ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না ফেরার দেশে চলে গেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার 14 আগস্ট রাতে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনুমানিক রাত 8:30টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ রেজাউর রহমান সোমবার রাতে সাঈদীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। গতকাল রোববার 13 আগস্ট বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমইউতে পাঠানো হয়। ঠিক যে সময় সাঈদী সাহেব মারা যান তার ঠিক কিছুক্ষণ পরেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। আল্লাহ যেন বলতে চাইলেন, যারা কোরআনের পাখিকে আটকে রাখে, আলেমদের অন্যায়ভাবে ফাঁসি দেয়, তাদের জন্য এমন গজবই প্রাপ্য। সাঈদী সমর্থকরা সবসময় দাবি করে এসেছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই তাকে এভাবে আটকে রাখা হয়েছিল দীর্ঘদিন। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১-এ বন্দী ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল ৫টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেফতার হন দেলোয়ার হোসেন সাঈদী। পরে একই বছরে ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে সাঈদী হুজুরকে যখন হাসপাতালে আনা হয় তখনও জান্নাতি এক হাসি লেগেছিল সাঈদী হুজুরের মুখে। গাড়ি থেকে নামানোর সময় হাসি মুখে দেখা গেছে তাকে। আল্লামা সাঈদীর শারীরিক অবস্থার কথা জানিয়ে ফেসবুকে এক পোস্টে তার ছেলে মাসুদ সাঈদী লিখেছিলেন, ইন্না লিল্লাহ, আব্বার হার্ট অ্যাটাক করেছে। আব্বার হার্টে আগে থেকে 5টি রিং পরানো আছে। আলহামদুলিল্লাহ, হার্ট অ্যাটাক তার মুখের হাসি কেড়ে নিতে পারেনি। হাজারো কষ্টের মধ্যেও বীরের মতো হাসি মুখ। কি প্রচন্ড ইমানের শক্তিতে বলিয়ান তুমি। আল্লাহু আকবার। তোমার অপেক্ষায় মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ। আল্লাহ, আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করুন। আমিন। আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।